আচ্ছা, আগের ক্লাসে আমরা সহগুণক শিখছিলাম, তাই তো? আজকে হেডলাইন দাও, বিপরীত ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট টপিক বিপরীত ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স থেকে তোমার কলেজ পরীক্ষা বলো, এইচএসসি পরীক্ষা বলো, ম্যাট্রিক্স থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন 100% আসবে। আর ওই জায়গাতে 4 মার্কসের একটা কোশ্চেন বিপরীত ম্যাট্রিক্স থেকে থাকবে। বুঝতে পেরেছো? এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, মনে রাখবা, একটু খেয়াল করো, এটা হচ্ছে এ নামক একটা ম্যাট্রিক্স, তাই না? এ ধরো এই একটা কিছু, এটারে যদি আমি বিপরীতকরণ করি, বিপরীতকরণ করা বলতে বুঝাচ্ছি এটা নিচে কিছু না, একটা কি আছে, 1। তাহলে বিপরীতকরণ করা মানে কি, উল্টাইয়া দিবা। তাহলে নিচের 1 যাবে কোথায়, উপরে, আর উপরের এ যাবে কোথায়, নিচে, তাই তো? এবার একটু খেয়াল করো, তোমরা ক্লাস 9-10-এ, তাহলে আমি বলতে পারি যে এ এর বিপরীত হচ্ছে 1/a, তাই না? তোমরা 9-10-এ সূচক করছো না, মনে আছে? সূচক করছো। সূচকের নিয়ম ছিল যে নিচ থেকে যখন কোনো কিছুকে তুমি উপরে টেনে নিয়ে আসো, পাওয়ার প্লাস থাকলে মাইনাস হয়ে যেত। মানে বিষয়টা এরকম যে 1/x⁴n, এটাকে আমি লিখতাম x⁻⁻n। নিচ থেকে যখন উপরে নিয়ে আসবো, পাওয়ার প্লাস থাকলে কি হয়ে যায়, মাইনাস। এবার একে আমি উপরে নিয়ে আসতে চাচ্ছি, এর পাওয়ার কত, 1। তাহলে এখানে আসলে কি হবে, a ইনভার্স 1। তাহলে এ এর বিপরীত মানে হচ্ছে a ইনভার্স 1। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স কি, a ইনভার্স 1। এ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স a ইনভার্স 1, মনে থাকবে? আচ্ছা, আমরা এখন সেই বিপরীত ম্যাট্রিক্সটাই নির্ণয় করব। ক্লিয়ার? একটা সূত্র লেখো আমার সাথে। এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সূত্র, a ইনভার্স 1 = 1/a ইনটু adjoin a। এখানে কিন্তু অবশ্যই দুই পাশে দুইটা দাগ দিবা, শুধু এ কিন্তু এখানে না, মডুলাস, রাইট? একটু খেয়াল করো, এই এ দ্বারা আমরা কি বুঝাই, এ ম্যাট্রিক্সের মান। আর অ্যাডজয়েন এ তো আমরা আগের ক্লাসে শিখেই ফেলছি, তাই না? চলো আমরা এখন ছোট্ট একটা অঙ্ক করি, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেন লেখো। কোশ্চেন লিখছো? তাহলে তোমাকে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে, কোশ্চেনে চাচ্ছে a ইনভার্স 1, মানে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স তোমার কাছে চাওয়া হচ্ছে। বিষয়টা ক্লিয়ার? সমস্যা আছে বুঝতে? আচ্ছা, এই অ্যান্সারগুলো সাজাবা কিভাবে? প্রথমে লেখো, দেয়া আছে, আমি একদম সাজিয়ে গুছিয়ে একটা দেখাই দিচ্ছি। a = 1 - 2 4 - 6। লিখছো? হ্যাঁ, ওকে, ঠিক আছে। এবার একটু খেয়াল করো, এটা লেখার পরে শুরুতেই আমরা জানি লেখা এই সূত্রটা লেখো, আমরা জানি দিয়ে এই সূত্রটা লেখো a ইনভার্স 1 এর। সূত্র লেখা হয়েছে? একটু খেয়াল করো, তাহলে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স যদি আমাকে নির্ণয় করতে হয়, আগে আমাকে দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে এ এর মান, আর একটা হচ্ছে অ্যাডজয়েন এ। তো এই কাজগুলো আমরা আগে করে ফেলবো। ক্লিয়ার? প্রথমে আমরা এ এর মানটা নির্ণয় করি। লেখো, সুতরাং a = 1 - 2 4 - 6। মান নির্ণয় করতে আমরা পারি অলরেডি। তাহলে এই দিক থেকে এই দিকে গুণ করলে 1 × -6 কি হবে, সূত্রের মাইনাস, 4 × -2 -8, -6 + 8 = হচ্ছে 2। ক্লিয়ার? আচ্ছা, আমার এ ম্যাট্রিক্সের মান বের করা শেষ। এখন কি বের করতে হবে, অ্যাডজয়েন এ ম্যাট্রিক্স। এখন অ্যাডজয়েন বের করতে হলে আগে কি লাগবে, সহগুণক। আগে কি লাগবে, সহগুণক। তাহলে এই ম্যাট্রিক্সের ভুক্তি কয়টা, সহগুণকও পাবা কয়টা,
4টা। শুরু করো। দেখো A11 ইকুয়াল টু 1,1 তম সহগুণক ইকুয়াল এক আর এক যোগ করলে কত হবে? 2। জোড় না বেজোড়? জোড়। প্রথমে কি হবে? প্লাস হবে, তাই তো? প্লাসটা দিলাম না, তাহলে বাদ দিবা কাকে? প্রথম সারির প্রথম কলাম। তাহলে প্রথম সারি প্রথম কলাম কি থাকবে? -6। তারপরে কি লিখবা? 1 2। তাহলে 1,2 তম সহগুণক। তুমি কি বুঝতেছো? তোমার মনে একটু সমস্যা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা। 2 আর 1 যোগ করলে কত হবে? 3। জোড় না বেজোড়? বেজোড়। শুরুতে একটা কি দিবা? মাইনাস। তুমি একটু বলো তো এবার আমি কি লিখবো এখানে? প্রথম সারি দ্বিতীয় কলামকে বাদ দিলে এইটা সারি, এইটা আর এইটা কলাম। প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ 4 থাকবে, রাইট। এবার কি নিবা? প্রথম সারি দ্বিতীয় কলাম গেছে, এবার 2 1, কারণ প্রথম সারির দ্বিতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম তো আমার কাছে নাই, তার মানে প্রথম সারি বাদ। এবার কোন সারি? দ্বিতীয় সারি। হ্যাঁ, তাহলে দ্বিতীয় সারি প্রথম কলাম। 2 আর 1 যোগ করলে কত হবে? 3। তার মানে শুরুতে একটা কি দিবা? মাইনাস। মৃদুল একটু দাঁড়ো, আমাকে একটু বলো তো, আমি যদি দ্বিতীয় সারির প্রথম কলাম বাদ দিই তাহলে কি থাকবে? হ্যাঁ, -2। সাবাস, বসো। তাহলে এখানে -2, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? +2। শেষে গিয়ে A22 2,2 তম সহগুণক। 2 আর 2 যোগ করলে 4। শুরুতে প্লাস, এটা দিলাম না। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বাদ দিলে কত থাকে? 1। ক্লিয়ার? সহগুণক বের করা শেষ। এখন কি করব? অ্যাডজয়েন্ট। লেখো, সুতরাং অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স ইকুয়াল, প্রথমে কত পাইছো? -6, তারপরে -4। প্রথম সারির দ্বিতীয় কলাম পর্যন্ত গেছে, তারপরে হচ্ছে 2, তারপরে 1। এটা লেখার পরে যেন কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে, রাইট। আচ্ছা, ট্রান্সপোজ করার ফলে প্রথম সারি যেন কি হয়ে যাবে? প্রথম কলাম। তাহলে এটা হচ্ছে আমার প্রথম সারি, এটা হয়ে যাবে প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় সারি, এটা হয়ে যাবে দ্বিতীয় কলাম। লেখা হয়েছে? আচ্ছা, এবার গিয়া লেখো যে সুতরাং, এটা আবার লেখো, সুতরাং দিয়া ওই সূত্রটা লেখো। সুতরাং দিয়ে সূত্রটা লেখো। লিখছো? ইকুয়াল 1 এর মান যেন কত? 2 না? আর এটার সাথে হচ্ছে অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ হচ্ছে -6 2 -4 1। এই হচ্ছে তোমার অ্যান্সার। পাশে অ্যান্সার লিখে দাও। তুমি চাইলে এই 2 দ্বারা সবগুলোকে ভাগ করতে পারো, সমস্যা নেই। তাহলে এখানে লিখতে পারো -3, এখানে লিখতে পারো 1, এখানে -2, এখানে 1/2। তোমার ইচ্ছা হলে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। তবে এখানে অ্যান্সার লিখলেও কোনো দোষের নাই। ক্লিয়ার? তার মানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো আমরা। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইমাত্র যে বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করলাম, এটা কয় সারি কয় কলাম? 2 সারি 2 কলাম, তাই না? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা 3 সারি 3 কলামের একটা করব। কত সারি কত কলাম? তবে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে 2 সারি 2 কলামের যে বিপরীত ম্যাট্রিক্সটা করাইলাম না, এটা তোমাদের এমসিকিউতে আসবে। কি বলছি বুঝতে পারছো? কোথায় আসবে? এমসিকিউতে। এখন কথা হচ্ছে, এত সময় নিয়ে এমসিকিউ করা সেটা কি সহজসাধ্য বিষয় না কষ্টসাধ্য? এখন এইটাকে আমরা একটা শর্টকাট নিয়ম শিখবো, যে শর্টকাটের ভিতরে এই এত বড় অঙ্কটাকে কিভাবে আমরা 10 সেকেন্ডের ভিতরে করতে পারি। তোমরা একটু আমাকে কোশ্চেনটা একটু আরেকবার বলো, আমি কি কোশ্চেন দিছিলাম তোমাদের? বলো। -2 4 -6। আর আমরা যে অ্যান্সার পাইছিলাম সেই অ্যান্সারটা একটু আমাকে বলো। -6 2 -4 1, এটা পাইছিলাম না? তাই তো? আচ্ছা, অ্যান্সারটা কিভাবে বের করবা একদম সহজে শিখবা আমার সাথে, কেমন? অ্যান্সারটা এটাই পাইছিলা? ওকে। প্রথমে যে কাজটা করবা, তুমি মনে মনে মানটা নির্ণয় করে ফেলবা 1/, খেয়াল করো
যদি মান নির্ণয় করি 1 ইন্টু -6 কি হবে -6 মাইনাস 4 ইন্টু -2 কি হবে -8। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তারপরে এখানে একটা দাগ দিবা, দাগ দিছো, দেওয়ার পরে এই যে ভুক্তি দুইটা আছে এই ভুক্তি দুইটাকে তুমি জায়গা পরিবর্তন করবা। কি করবা? এখানে আছে কত আর এখানে কত, তাহলে এই -6টা লিখবা 1 এর জায়গাতে, তাহলে এই লিখলাম -6 আর 1 লিখবা এখানে। বিষয়টা ক্লিয়ার? আর বাকি যারা আছে তাদেরকে জায়গা মতোই রাখবো। খেয়াল করো, আগে এদিক এদিক এদিক, বাকিরা জায়গা মতোই থাকবে, শুধুমাত্র চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে আছে কি -2, চিহ্ন পরিবর্তন করো, মানে মাইনাস ছিল হয়ে যাবে কি +2, এখানে ছিল কত +4 হয়ে যাবে কি -4। তাহলে এখানে দেখো -6 + 8 কত হবে 2। দেখো তো অ্যান্সারটা মিলছে কিনা, মিলছে? বলো। আচ্ছা, এইটার সম্পূর্ণ স্থান পরিবর্তন করে দিবা আর এই দুইটার শুধু চিহ্ন পরিবর্তন করবা। এখানে এই -6টা ছিল এখানে, ওটা চলে গেছে 1 এর জায়গাতে, আর 1 চলে আসছে এখানে। এখানে ছিল -2 2 আর এখানে 4 কে -4। হাফ তো সব জায়গাতে হবে না, এখানে মানে হাফ আসছে, বুঝতে পেরেছো? এইখানে আমরা যখন মান নির্ণয় করছি -6 + 8 2 চলে আসছে। আচ্ছা, আরেকটা দেখাই, এটা উঠাও, এটা উঠাও, এটা উঠাও, এটা একটু উঠাও, ওইটা তো করছি আমরা, আরেকটা দেখাই আসো, তাহলে একটু ভালোভাবে ক্লিয়ার হবে। এটা তো একটু আগে করছো বেটা, দাঁড়া। এখানে এই একটা ম্যাট্রিক্স 2 4 -3 -2, খেয়াল করো, আমি তোমাকে বললাম এইটার বিপরীত ম্যাট্রিক্স কত, এমসিকিউতে আসছে। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু খেয়াল করো সবাই মনোযোগ দিয়ে, শর্টকাট এটাকে কিভাবে করবা। a ইনভার্স 1 1 ডিভাইডেড বাই প্রথমে a ম্যাট্রিক্সের মান, তাহলে আমি এইটা যদি গুণ করি 2 দুগুণে -4, সূত্রের মাইনাস 3 4 -12 গেল এটা। ক্লিয়ার? এবার ব্র্যাকেটটা দাও, তুমি এই দুইটাকে গোল দিয়ে দিবা, মানে এরা তাদের জায়গা পরিবর্তন করে ফেলবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে এইখানে ছিল কত -2, সেটা যাবে কার কাছে? ওর কাছে। আর এই যে 2 এটা চলে আসবে কোথায়? নিচে। ক্লিয়ার? আর বাকি যে দুইজন আছে তাদের শুধু চিহ্ন পরিবর্তন করবা। এখানে ছিল +4 হয়ে যাবে কি -4, এখানে হচ্ছে -3 হয়ে যাবে কি +3। এবার একটু হিসাব নিকাশ করলে এখানে মনে হয় পাবা 8, তাই না? এই যে -4 + 12 হবে, তাহলে এইখানে হিসাব নিকাশ করলে 8 পাবা। এবার কিন্তু আর হাফ আসে নাই, বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে 2 সারি 2 কলামের ম্যাট্রিক্স দিয়ে যদি আমাকে বিপরীত ম্যাট্রিক্স বের করতে দেয় এমসিকিউতে, অনেক সময় লাগবে না স্বল্প সময় বের হইতে পারবা। এই যে দেখো, এইটা কি বলা হয় বেসিক জিনিস। এই জিনিসটা যদি তোমার জানা থাকে তাহলে এমসিকিউ তুমি 10 সেকেন্ডের ভিতরে কমপ্লিট করে আসতে পারতেছো। আর এই জিনিসটা যদি তোমার জানা না থাকে তাহলে এমসিকিউ কমপ্লিট করতে সময় লাগে কয় মিনিট? 4 মিনিট 5 মিনিট। যখনই এইরকম জিনিস আমাদের জানা না থাকে তখনই আমরা বলি এমসিকিউ কঠিন হয়েছে, কোশ্চেন কঠিন হয়েছে, তাই না? কিন্তু আবার দেখা যায় এই সেম কোশ্চেন দিয়ে তোমার অন্য ফ্রেন্ড পরীক্ষা দিচ্ছে, ওর কাছে কোশ্চেন সহজ হয়েছে, জাস্ট ফর রিজন। এইটা কি বলছি বুঝছো? যে ও শর্টকাটটা জানে, আমি শর্টকাটটা জানি না, অথবা আমি শর্টকাটটা জানি, ও শর্টকাটটা জানে না। বুঝতে পেরেছো? তো এই শর্টকাটের বিষয়গুলোকে খুব ভালোভাবে আয়ত্ত করে রাখলে এমসিকিউতে 25-এ 25 পাওয়ার কোনো ব্যাপার না। বুঝতে পারছি বিষয়টা? কিরে তোরা তো চিন্তা করতেছিস কি কি করো? আচ্ছা ঠিক আছে, এবার তোমরা একটু আমাকে একটা করে দাও তো দেখি, আমি তো শিখাইলাম অনেক কিছু। নাও এটা একটু করে দাও, a ইনভার্স 1টা বের করে দাও একদম শর্টকাটে। হ্যাঁ, 30 সেকেন্ড সময় তোমার। রাকিব স্যার আসছে? হইছে? আচ্ছা, আমি একটু করে দিচ্ছি, তোমরা মিলাই নাও এখান থেকে। হ্যাঁ, দেখো তোমাদের কারো কোনো ভুল হয়েছে কিনা। এটার সাথে মিলাই নিও। হ্যাঁ, -5 ইন্টু মানে 5 ইন্টু -1 -5,
সূত্রের মাইনাস, -2 × 1 -2। তুমি কি লিখছো? 2 × 1 এ 1 হয়? 2 অক্ষে 1 না 2 অক্ষে 2? এইটা দিয়ে এইটা গুণ করছো না, এই 5 × 1, এখানে তো লিখছো 5, তাই না? আচ্ছা, আর এখানে 5 × -1, তাহলে কি +5 না -5? এটা -5 দাও। আর এইখানে -2 × 1 -2, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে -3। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, আরেকটা করো তো, তোমাদেরটা মিলছে? ওকে, না আরেকটা করো। কর্ণ বলে, হ্যাঁ হ্যাঁ, মুখ্য কর্ণের আমরা ভুক্তি চেঞ্জ করি, গৌণ কর্ণের চিহ্ন পরিবর্তন করি। হ্যাঁ, না এটা করো, বি ইনভার্স 1 বের করো। আবির, এই নাম্বারটা একটু ফোন দিতে থাকো সিম 1 থেকে, ঠিক আছে? স্যার ফোন তোলে, একটু জিজ্ঞেস করো যে কত দূর। কত আসছে অ্যান্সার? 1/14, 3 - 2 -1 4। রাইট রাইট রাইট, পারফেক্ট। পারা যাবে না? আচ্ছা, 2 সারি 2 কলাম আমরা শিখলাম। মৃদুলের হয়েছে? তোমার মিলে নাই? আচ্ছা, ওইটার হিসাবটা হচ্ছে, একটু খেয়াল করো, এইটাকে গোল দাও, গোল দিছো, এদের জায়গা পরিবর্তন করো। হ্যাঁ, প্রথমে এদের জায়গা পরিবর্তন করবা, মানে এখানে খেয়াল করো কিভাবে করবা। তাহলে এদের জায়গা পরিবর্তন, এই হচ্ছে 3, এই হচ্ছে 4, ক্লিয়ার? আর এদেরকে চিহ্ন পরিবর্তন করবা, এখানে আছে +2, কি লিখবা? -2, এখানে +1 -1, কি লিখবা? +1। বুঝতে পারছো? আর শুরুতে তো এই ম্যাট্রিক্সের মান, কেমন? আচ্ছা, আমরা শিখলাম 2 সারি 2 কলাম, তাই তো? আচ্ছা, এবার 3 সারি 3 কলামের একটা শিখবো, চলো। কোশ্চেন লেখো। না 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 না, 4 সারি 5 সারি নাই, এটা শুধু 2 সারি আর 3 সারি, ঠিক আছে? 4 সারি 5 সারি নাই। বেচারির এক্সপ্রেশনটা অস্থির ছিল, হ্যাঁ। হ্যাঁ, তোমরা করবা, আমি একটু তোমাদেরকে হেল্প করি। প্রথমে লেখো, দেয়া আছে, ওইটা উঠাও, দেয়া আছে লেখা। হ্যাঁ, সূত্র কি বারবার চেঞ্জ হবে? তুমি কি চাচ্ছ সেরকম কিছু? প্রথমে আচ্ছা, দেয়া আছে লেখা, ওইটা উঠানো লাগবে না, ওটা তো দেয়াই আছে। আচ্ছা, ডিরেক্ট শুরু করো, আমরা জানি। লিখছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রথমে কি নির্ণয় করবা? এ এর মান, তারপরে অ্যাডজয়েন্ট। আচ্ছা, তাহলে শুরুতে এর মানটা নির্ণয় করি। উঠাও এটা। হ্যাঁ হ্যাঁ, মডুলাস তো দেয়া না, এই পাশটা, হ্যাঁ অবশ্যই, এখানে থার্ড ব্র্যাকেট না। স্যার আসছে তো, ফোন আসছে, কে? আমরা ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম মা। আচ্ছা, আমি আমি একটু ক্লাসে মা, ফোন দিচ্ছি একটু পরে।
লেখা হয়েছে? আচ্ছা, এবার একটু খেয়াল করো, এখানে শুরুতে আছে কত? 2। তাহলে 2 কে লেখার পরে একটু খেয়াল করবা, তাহলে 2 আছে এই সারি আর এই কলাম, তাহলে এটা বাদ যাবে, একটু আগে দেখাইছি। তাহলে এই সারি আর এই কলামটাকে যদি আমি বাদ দেই, তাহলে আমার কাছে থাকে কি? 0 5। আচ্ছা, তাহলে 1 এর পরে এটা যেহেতু প্লাস, পরেরটা কি হবে? মাইনাস। আর এখানে আছে কত? -1। তাহলে এবার বাদ দিবা কাকে কাকে? মাঝখানের মানে কোন কলাম? সাইড মাঝখান বলে কিছু হবে না, প্রথম সারি, প্রথম কলাম, দ্বিতীয়, হ্যাঁ ওইটা হবে। মাঝখান বলে কিছু নাই। তাহলে দ্বিতীয় কলাম বাদ। তাহলে 0 -1 2 5। তারপরেরটা কি, প্লাস না মাইনাস? প্লাস -1। এবার বাদ দিবা কোনটা? তৃতীয় কলাম। তাহলে এখানে থাকবে তোমার 0 5 2 0। এবার হিসাব নিকাশ করলেই হয়। তাহলে এখানে হচ্ছে গিয়া 50 +2 +10 62। মৃদুলের সমস্যা আছে? নেই? হ্যাঁ, কোনটা মাইনাস আসছে? 10। আচ্ছা, এখানে মাইনাস না, আমার এখানে কি আসছে? মাইনাস। আর এখানে কি আসছে? এখানে প্লাস তো না। এই দিকের এইটা লেখার পরে সূত্রের এটা সবসময়ের জন্য মাইনাস। মানে বিষয়টা খেয়াল করো, এখানে 0 × 5 কি হয়েছে? 0। আর আমার সূত্রের ছিল মাইনাস, আর 2 × -1 -2, তাহলে ওই মাইনাস এই মাইনাস কি হয়েছে? মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। আর এখানে 0 × 0 0, সূত্রের মাইনাস, 5 × 2 = 10। বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের এ ম্যাট্রিক্সের মান বের করা শেষ, এখন কি বের করবা? অ্যাডজয়েন্টে। এবার একটু খেয়াল করো, এখানে তোমার ভুক্তি কয়টা? এই 9টা। ভুক্তি কয়টা? 9টা। তাহলে সহগুণকও কয়টা হবে? 9টা। তাহলে আগে 9টা সহগুণক বের করো। লেখো এখানে প্রথমে A11 1,1তম সহগুণক। একের এক যোগ করলে কত হবে? জোড় না বেজোড়? শুরু থেকে মাইনাস না প্লাস? প্লাস। প্লাসটা দেয়া লাগবে না, তুমি বাদ দিবা কাকে কাকে? আচ্ছা, আমি যদি প্রথম সারির প্রথম কলামকে বাদ দিয়ে দেই, তাহলে আমার কাছে থাকে কি? 0 5। তাহলে এখানে 5 5 25 -0 = 25। হ্যাঁ, এইখানে কিন্তু A12 আবার A13ও আসবে, কারণ এখানে কিন্তু প্রথম সারির তৃতীয় কলামও আছে। বুঝতে পারছো? এটাকে এভাবে মনে রাখতে পারো, 11 12 13 21 22 23 31 32 33। সহজে। হ্যাঁ, 11 12 13 21 22 23 31 32 33। তাহলে 11 গেল, এবার কি লিখবা? 12। তাহলে 1 2তম সহগুণক। 1 আর 2 যোগ করলে কত হবে? 3। তাহলে শুরুতে একটা কি দিবা? মাইনাস। সূচনা। দাঁড়ো, তুমি একটু আমাকে বলো, আমি যদি প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ দেই, তাহলে এখানে আমার কি কি থাকবে? সাবাস, বসো। 0 -1 2 5। তাহলে এখানে মাইনাস, এখানে 0। মৃদুল একটু খেয়াল করো, এদিক 5 × 0 কি হবে? এবার সূত্রের কি? মাইনাস। আবার 2 × -1 -2, সূত্রের মাইনাস আবার মাইনাস, +2। তাহলে এখানে আগে থেকে একটা মাইনাস আছে, খেয়াল করো। 0 + 2 তো 0, সাথে একটা কি আছে? তাহলে ইকুয়াল টু কি 2 না -2? মানে বিষয়টা বুঝো না? 0 + 2 তো ট্রু, আর শুরুতে কি আছে? তাহলে ইকুয়াল টু -2। তারপরে কি নিবা? 13, রাইট। তাহলে 1,3তম সহগুণক। 1 আর 3 যোগ করলে কত হবে? 4। তাহলে এটা প্লাস।
প্রথম সারির তৃতীয় কলামকে বাদ দিবা। মেজামিন দাঁড়ো, প্রথম সারি তৃতীয় কলামকে বাদ দিয়ে বলো তো কি থাকে। সাবাস, বসো। 0520, 0 -10 -10। গেল। এবার কোন সারি কোন কলাম? 21, দ্বিতীয় সারি প্রথম কলাম। 2 আর 1 যোগ করলে 3, শুরুতে একটা মাইনাস দাও। মৃদুল দাঁড়াও। দ্বিতীয় সারির প্রথম কলামকে বাদ দিয়ে কি ভুক্তি থাকে আমাকে বলো। দ্বিতীয় সারির প্রথম কলামকে বাদ দিবা। আচ্ছা, এটা সারি বরাবর বলবা সবসময়। হ্যাঁ, তুমি বলছো কলাম বরাবর, তোমারটা ঠিক আছে। এভাবে বলবা -1 -1 05। কেমন? বসো। -1 -1 05। তাহলে এখানে -5 +0 -5। ও সরি, শুরুতে আবার একটা মাইনাস ছিল, এখানে হবে +5। তোমাদের কি শেষ হয়েছে? তোমাদের তো তাড়াতাড়ি শেষ হওয়ার কথা। আচ্ছা, তারপরে হচ্ছে A22, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। 2 আর 2 যোগ করলে কত হবে? 4। তাহলে তো প্লাস হবে, এটা আমি না দিলাম। দ্বিতীয় সারির দ্বিতীয় কলামকে যদি আমি বাদ দিই, তাহলে থাকবে 2 -1 25। তাহলে 10 + 2 12। লেখা হয়েছে? তারপরে কি নিবা? A23। তাহলে 2 আর 3 যোগ করলে 5, শুরুতে একটা মাইনাস। দ্বিতীয় সারির তৃতীয় কলাম 2 -1 20। বাকিগুলো করে ফেলো, বাকি তিনটা করে ফেলো। বাকি তিনটা আমি তোমাদের কাছ থেকে মান নিব। তৃতীয় সারি প্রথম কলাম, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি তৃতীয় কলাম, এটা তোমরা করো। পারফেক্ট, শেষ হয়েছে। তোমাদের কি খবর? শেষ? তো অঙ্কই শেষ। বরিশালের বাসায় শেষ, শেষ অঙ্ক শেষ। আমাকে একটু মান দাও। 3-1 এর মান কত? 316। আর 3-2? এই 3-1 এর মানটা বলো। 6। আর 3-2? 2। আর 3-3? হ্যাঁ, 10। সবার কি সেম আসছে? দেখো নিচের তিনটা মান সেম আছে কিনা। না, তৃতীয় সারি তৃতীয় কলামের কোনো শর্টকাট নাই। ও ক্যালকুলেশন তুমি আবার করো না, রেখে দিচ্ছ? আচ্ছা, তোমার আসছে কত? 3-1? 3-1-5 আসছে। ওদের তাহলে 6 আসছে কেন? তৃতীয় সারির প্রথম কলাম বাদ দিবা। তৃতীয় সারির প্রথম কলাম, তাহলে -1 -1 5 -1। তাহলে -1 ইন্টু -1 হবে 1। এখানে সূত্রের মাইনাস। 5 ইন্টু -1, মাইনাসে মাইনাসে +5, 6 হয়তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তো। অন ওটা কি দেখছো? ইন্টু, ইন্টু সরাই দাও, ইন্টুটা সরাই দাও। 1 + 5 = 6। আচ্ছা, 3-2 বের করো। 3-2 তে 2 মিলছে। 3-3? আচ্ছা, করো। পাশে অ্যান্সার লিখে দাও। 3-3-10, হ্যাঁ ঠিক আছে।
শেষ হয়েছে? তাহলে আমরা একটা অ্যাডজয়েন্ট এটা বের করি, যে সুতরাং লেখো অ্যাডজয়েন্ট এ ইকুয়াল, তাহলে প্রথম সারির প্রথম কলামে ছিল কত 25, তারপরে -2, তারপরে -10, তারপরে 5, 12, -2, 6, 2, 10, এটার মাথায় কি হবে ট্রান্সপোজ। এটা 3-2 তে, 3-2 তে তোমাদের আসছে কি -2 না +2? শুধু 2? হ্যাঁ 2-3 তে তো -2 লেখা, এই যে তোমার 2 আসছে। দেখি তুমি ভুল করছো না সঠিক করছো। 2 × -1, এখানে প্লাস হবে না, +2 হয়তো। আচ্ছা এবার ট্রান্সপোজ যদি করো, এটা হচ্ছে তোমার প্রথম সারি, এটা লিখবা কোথায়? প্রথম কলাম। তারপরে এটা হচ্ছে দ্বিতীয় সারি, দ্বিতীয় কলাম, তৃতীয় সারি, তৃতীয় কলাম। দেখো হইছে? সুতরাং a ইনভার্স 1, সূত্রটা বসাও, মানগুলো লেখো। সুতরাং a ইনভার্স 1 1/a অ্যাডজয়েন্ট এ, এর মান ছিল 62 না, তাহলে 1/62, আর অ্যাডজয়েন্ট এর যে মানটা পাইছো বসায় आंसर লিখে দাও। হ্যাঁ হ্যাঁ এই आंसर। এইটা তুমি বের করছো, আমি বের করি নাই, এর মান বের করছো। লেখা হয়েছে তোমাদের? আচ্ছা তোমাদের অল্প কিছু এসডব্লিউ দেবো, খুব বেশি না। তোমাদের বইয়ের 7 নাম্বার 1B এর এখানে 21টা অঙ্ক আছে। এই এই 21টা অঙ্ক একটু নেক্সট ক্লাসে করে আসবা। আর প্রত্যেকটা বোর্ড কোশ্চেন তুমি একটু ভালোভাবে তাকাও, এখানে এই যে দেখো, যাদের সাথে বই নাই আমার সাথে একটু দেখো, এই দেখো প্রত্যেকটা বোর্ড কোশ্চেন। এই যে দিনাজপুর 17, বরিশাল 22, সিলেট 21, তারপর কুমিল্লা 19, আর কি আছে চট্টগ্রাম 17, রাজশাহী 17, সবগুলো বোর্ড কোশ্চেন, এখানে যে 21টা কোশ্চেন আছে। ঠিক আছে? আচ্ছা বই যদি না থাকে তাহলে ভালো একটা উপায় আছে, এই জায়গা থেকে ছবি তুলে নিবা। ফোন আছে সাথে? আচ্ছা নাও, এটা অক্ষরপত্র প্রকাশনের বই, তোমার কাছে বই আছে না? আমি বের করে দিচ্ছি তোমারটা। 1B এর 7 নাম্বার। হ্যাঁ না, তুমি যেটা লেটেস্ট পাবো ওইটা কিনবা। হ্যাঁ লাস্ট যেটা পাবো ওইটা কিনবা। 1B এর 7 নাম্বার। হ্যাঁ সাত নাম্বার, 7 নাম্বারে 21টা অঙ্ক 1B এর। তোমার এখানে বেশি অঙ্ক নাই, এই বইটা না, তুমি একটা ওই বইগুলো একটা কিনবা। ঠিক আছে? এই বইয়ে মানে কোশ্চেন খুবই কম, নাই বললেই চলে। আচ্ছা এসডব্লিউ গুলো ঠিকঠাক করে তারপরে ক্লাসে আইসো, মনে থাকে যাতে। থ্যাংক ইউ।